আদালত চত্বরে একজন প্রবীণ আইনজীবীকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, কারণ তিনি বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা লড়েছেন। এজন্য রিয়াদের অনুসারীরা চড়াও হয় এই আইনজীবীর ওপর। এতে উত্তেজনা সৃষ্টি হয় আদালত প্রাঙ্গণে। গত 15 মে ফতুল্লা থানায় একটি চাঁদাবাজির মামলা হয় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনা গণমাধ্যমে আসলে সেদিনই তাকে বহিষ্কারের ঘোষণা দেয় দলটি। বহিষ্কারের ঘোষণা শুনেই দেশত্যাগের সিদ্ধান্ত নেন এই বিএনপি নেতা। তবে বিমানবন্দরেই তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। কি করতে হবে তুমি করো, তোমার আগুন ধরাই দেবো। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন? আপনি কে ডাকছে তোমার? কয়দিন মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন। গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় রিয়াদ চৌধুরীকে। এই মামলায় পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক হায়দার আলী 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে অংশ নেয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া হামলার শিকার হন। বিএনপির যে সাংগঠনিক সম্পাদক ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, উনি বিগত 17 বছর শাহিম ওসমানের দোসর শাহ নিজাম, মীর সোহেল আলী, তারপরে ফাইজুল ইসলাম, নিক্সন চৌধুরী, এদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, মাদ্রাসার জায়গা দখল করছেন, মানুষের ভূমি দখল করছেন, জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। 17 বছর তাদের সাথে মিল্লা। আমার উপর যে হামলা হয়েছে সেটা হইল সবগুলি ওই যে 4 জন বললাম এদের দোসর এবং এদেরই লোকজন, বিএনপির কেউ না। বিএনপির কেউ আমার উপর হামলা করে নেই। ওই বহিষ্কৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী 17 বছর যাদের আশ্রয় থেকে ব্যবসা বাণিজ্য করছে, এই বিগত 5ই আগস্টের পর থেকে তাদের ব্যবসা বাণিজ্যগুলির দায়িত্ব সে নিচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যগুলি পরিচালনা করতেছে এবং ওইখান থেকে টাকা অর্জন করতেছে। আমার উপরে যারা আক্রমণ করছে এরা বিএনপির কেউ না। গাজীর লোক যারা সন্ত্রাসী করছে, এখন রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শেল্টারে ছিল, এরাই মূলত আমার উপর আক্রমণ করার চেষ্টা করছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওনার সৎসাহস আছে। উনি সন্ত্রাসীদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সকল অন্যায় কাজের বিরুদ্ধে উনি অকপটে বিভিন্ন সভা সমাবেশে স্টেজে দাঁড়িয়ে উনি বিরোধিতা করেন এবং প্রতিবাদ করেন। ওনার সেই সাহস আছে। উনি খুব দৃঢ়ভাবে আমার পাশে দাঁড়িয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 5 আগস্টের পর রিয়াদের চাঁদাবাজির নানা অভিযোগ আসতে শুরু করে ফতুল্লা থানা বিএনপির কাছে। এরপর দলের সম্মান ও সুনাম ধরে রাখার জন্য অধিকাংশ নেতাকর্মীর সম্মতিক্রমে বহিষ্কার করা হয় রিয়াদ চৌধুরীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা শাখার একটা কমিটি আছে, সেই কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া। 5ই আগস্টের পর আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নামটাকে ব্যবহার করে আমাদের ফতুল্লা থানা অন্তর্গত বিভিন্ন শিল্প কারখানায় উনি চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং জ্বালা পোড়া করে অনৈতিকভাবে দলের নামটা ভেঙে সে অর্থ উপার্জন করার জন্য লিপ্ত হয়েছে। কোনো অবস্থায় সে এটাকে ক্ষান্ত হন নাই। ওনার দিন দিন ওনার কিনা চাঁদাবাজির যেমন লাগে ব্যাপারটা আরও বেশি বাড়িয়ে দিয়ে থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া এবং আমি সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা সিদ্ধান্ত নিই দল থেকে, আমরা থানা থেকে আমরা বহিষ্কার করি। আমরা ঠিক তাকে আমরা বহিষ্কার করলাম সতর্ক হওয়ার জন্য। যেদিন আমরা বহিষ্কার করেছি 6/2/2024 সালে। 5 আগস্টের পর অনেক নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত তা স্বীকার করলেন বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন। গত 16 বছর আওয়ামী লীগের সাথে রিয়াদ সহ তার অনুসারীরা গোপন আঁতাত করে ব্যবসা বাণিজ্য করেছেন বলে জানায় এই রাজনীতিবিদ। 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হোক, লুণ্ঠন হোক, দখলবাজি হোক, এটা হয়েছে, এটা দৃশ্যমান, সবাই দেখছে। যেই বিষয়টা দেখে আসছে আওয়ামী লীগের শাসনামলে, তখনও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সুবিধাবাদী লোক ছিল যে তাদের সাথে গোপনে আঁতাত করে এই সমস্ত ব্যবসা বাণিজ্য কিংবা লুটপাটের সাথে সহযোগিতা করছে, জড়িত ছিল ব্যবসা বাণিজ্য। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের থাকে। সেক্ষেত্রে জেলা কিংবা উপজেলা কমিটি রিয়াদ চৌধুরীকে
বহিষ্কার করতে পারে না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার ক্ষমতা শুধু কেন্দ্রের থাকে এবং কেন্দ্রের চেয়ারম্যান সাহেবের থাকে। বহিষ্কার করার ক্ষমতা কোনো থানা কমিটির সেক্রেটারি কি থানা কমিটির সাংগঠনিককে বহিষ্কার করতে পারে? কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে যদি কেউ কথা বলে, পক্ষে বলুক বা বিপক্ষে বলুক, সেটা তার রাজনৈতিক জুরিডিকশন বা কনস্টিটিউশনের মধ্যে পড়ে না। তিনি অভিযুক্ত, তিনি বা তার পক্ষে কেউ আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিতেই পারে। যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সেটা দল থেকে হয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।